ওকে, আমরা গতদিনে অল্টারনেটার করেছিলাম। হ্যাঁ, দু একটা অঙ্ক একটু করবো, ঠিক আছে? তো আমরা আজকে করবো সিঙ্ক্রোনাস মোটর এবং সিঙ্গেল ফেজ মোটর। তো এই দুটো পার্ট হলেই আমাদের মোটামুটি মেশিনটা সবটাই কভার আপ করে যাবে। তো সেখানে সিঙ্ক্রোনাস মোটর থেকে তোমাদের যে কোশ্চেনগুলো আসে এমসিকিউতে পরীক্ষাতে, জাস্ট কনসেপ্ট ওরিয়েন্টেড কোশ্চেন আছে, ওখান থেকে প্রবলেম যে খুব দেয় তা না। ইন্ডাকশন মোটর এবং অল্টারনেটর থেকে প্রবলেম দেয়, বাট সিঙ্ক্রোনাস মোটর থেকে যেটা হচ্ছে প্রবলেম, মানে কখন ওভার এক্সাইটেড, কখন আন্ডার এক্সাইটেড এবং ওই কন্ডিশনে কী হবে, এই কোশ্চেনগুলো দেয়। আর সিঙ্গেল ফেজ মোটর থেকে বেশি দেয় যে আমরা 3 রকম সিঙ্গেল ফেজ মোটর আছে, তার অ্যাপ্লিকেশনগুলো, এই মোটরটা কোন জায়গায় ইউজ হয়, ঠিক আছে? তো যাই হোক, আমরা স্টার্ট করছি ফার্স্টে সিঙ্ক্রোনাস মোটর। তো সিঙ্ক্রোনাস মোটর বলতে অর্ণব, সিঙ্ক্রোনাস মোটর মানে কি, মানে কি জিনিস সিঙ্ক্রোনাস মোটর? আমাকে একটু সিঙ্ক্রোনাস মোটর, রতন বা তোমরা আমাকে একটু বলো, তারপর আমি না ডেসক্রাইব করছি। হোয়াট ইজ সিঙ্ক্রোনাস মোটর? সিঙ্ক্রোনাস মোটর বলতে কি বলতে চাই? হ্যাঁ, দিস ইজ অলসো এসি মোটর, ভেরি গুড। হ্যাঁ, দিস ইজ অলসো কারেক্ট। দিস ইজ এ সিঙ্ক্রোনাস মোটর। ওকে, আমরা সাধারণত মেশিন মানে দুটো জিনিসে ভাগ করেছি, একটা ডিসি মেশিন আর একটা এসি মেশিন। তো আমরা ডিসি মেশিন মানে ডিসি মোটর, জেনারেটর পড়েছি। এবার এসি মেশিনে যখন আমরা পড়তে গেলাম, শুরুতে আমরা একটা মোটর পড়লাম, ইন্ডাকশন মোটর। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, দ্যাটস গুড। ইন্ডাকশন মোটর পড়েছিলাম। তারপরে আমরা সিঙ্ক্রোনাস মেশিনের মধ্যে আমরা এসেছি সিঙ্ক্রোনাস জেনারেটর, দ্যাট ইজ অল্টারনেটর। আরেকটা আমরা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর, যেখানে সিঙ্ক্রোনাস মোটর এ কী করছে, মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। সিঙ্ক্রোনাস মোটর কী করছে, এই মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। ওকে, তো আমাদের ইন্ডাকশন মোটর ছিল, ডিসি মোটর ছিল, তাহলে হোয়াট ইজ দ্য সিঙ্ক্রোনাস মোটরের মানে বেসিক প্রিন্সিপালটা কি? বেসিক্যালি সিঙ্ক্রোনাস মোটর এটা হচ্ছে এ মেনটেন করে সিঙ্ক্রোনাস স্পিড, কনস্ট্যান্ট স্পিড, সিঙ্ক্রোনাস স্পিড মেনটেন করে। সাধারণত সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে দিস ইজ এ ডবল এক্সাইটেড মোটর। কি বললাম? ডবল এক্সাইটেড। ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং হয়, বাট সিঙ্ক্রোনাস মোটর কিন্তু সেলফ স্টার্টিং নয়, ওকে কাকেও দিয়ে ঘোরাতে হয়, নিজে দিকে ঘুরতে পারেন। দিস ইজ দ্য ডবল এক্সাইটেড মোটর। এর যে দুটো ওয়াইন্ডিং আছে, একটা স্টেটর ওয়াইন্ডিং যেটাকে বলছি আমরা আর্মেচার ওয়াইন্ডিং, আরেকটা যেটা হচ্ছে রোটর, দ্যাট ইজ দ্য ফিল্ড পার্ট। স্টেটর ইজ এক্সাইটেড বাই এসি সাপ্লাই। কি বললাম? স্টেটরটাকে আমরা বলছি আর্মেচার ওয়াইন্ডিং, স্টেটর ইজ এক্সাইটেড বাই এসি সাপ্লাই, আর রোটর ইজ এক্সাইটেড বাই ডিসি সাপ্লাই। তাহলে কি বললো? হ্যাঁ, আর্মেচার। রোটরেরও ওয়াইন্ডিং থাকে, যেমন স্কুইল কেজ টাইপের ওয়াইন্ডিং হয়, স্লিপিং টাইপের ইন্ডাকশন রোটর যেমন ওয়াইন্ডিং হয় সেরকম। বেসিক্যালি দুটো পোল থাকে, এন পোল এস পোল, যদি 2 পোল হয়। এর মধ্যে ওয়াইন্ডিংটা যেমন ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্লিপিং দেখেছিলে বা স্কুইল কেজে, সেরকম টাইপের ওয়াইন্ডিং থাকে, ঠিক আছে? আমরা স্টেটরটাকে আর্মেচার হিসাবে এখানে রেফার করি, এখানে রোটরটাকে আমরা ফিল্ড হিসাবে রেফার করি। এখানে রোটরটাকে এক্সাইট করছি ডিসি সাপ্লাই দিয়ে, স্টেটরটাকে এক্সাইট করছি এসি সাপ্লাই দিয়ে। তাহলে রেজাল্টেন্ট যে এয়ার গ্যাপ ফ্লাক্স, মানে স্টেটর আর রোটরের মাঝখানে যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা, সেটা কি হবে? সেটা রেজাল্টেন্ট ফ্লাক্স ইজ দ্য সাম অফ দ্য এসি কারেন্ট, ফ্লাক্স ইজ ডিউ টু এসি কারেন্ট, ফ্লাক্স ইজ ডিউ টু ডিসি কারেন্ট। মানে ডিসি কারেন্টের জন্য যে ফ্লাক্সটা জেনারেট করছে প্লাস এসি কারেন্টের জন্য যে ফ্লাক্সটা জেনারেট করছে, তাদের দুজনের যে ভেক্টর সাম হচ্ছে, সেটাই হচ্ছে রেজাল্টেন্ট এয়ার গ্যাপ ফ্লাক্স। আমি তোমাদের গতদিনে বলেছিলাম, যখন দুটো ফেজ, তাদের রেজাল্টেন্ট ফ্লাক্স সবসময় মনে রাখবো φm। রেজাল্টেন্ট ফ্লাক্স, শর্ট কোশ্চেন, রেজাল্টেন্ট ফ্লাক্স φm, ফাই হচ্ছে ম্যাক্সিমাম উইথ দ্য কয়েল। যখন 3টে ফেজ, তাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্লাক্স হচ্ছে ফ্লাক্স 3/2 φm বা 1.5 φm, মনে থাকবে। The resultant flux of two winding, that is φm, and 3 ফেজের ক্ষেত্রে 3/2 φm।
ক্লিয়ার? এখানে তাহলে আমরা কি বললাম, ডাবল এক্সাইটেড মোটর, স্টেটর এসি সাপ্লাই, রোটর ডিসি সাপ্লাই। এটা কি হয়, এই সিঙ্ক্রোনাস মোটর বেসিক্যালি মেনটেন করে কনস্ট্যান্ট স্পিড। এটা অপারেট করে দুরকম পাওয়ার, মানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অপারেট করে এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর অপারেট করে। ঠিক আছে, ইট ইজ এক্সাইটেড বাই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আর লিডিং পাওয়ার ফ্যাক্টর। সাধারণত সিঙ্ক্রোনাস মোটরের রেটিং কত থেকে কত কি হয় জানো? সিঙ্ক্রোনাস মোটরের কম নয়। সিঙ্ক্রোনাস মোটর সাধারণত জেনারেলি যে মোটরগুলো অ্যাভেলেবেল, দিস ইজ ফ্রম 150 কিলোওয়াট, 150 কিলোওয়াট টু 15 মেগাওয়াট এদের রেটিং হয়। ওকে, এবং এর সিঙ্ক্রোনাস স্পিড কত হয়? এই সিঙ্ক্রোনাস স্পিড এ কত স্পিডে সাধারণত ঘোরে? সিঙ্ক্রোনাস স্পিড রেঞ্জটা কত হয়? রেঞ্জ অফ স্পিড সাধারণত 150 আরপিএম থেকে হয় 1800 আরপিএম। মনে থাকবে? এটা 150 কিলোওয়াট থেকে 15 ওয়াট, আর রেঞ্জ অফ স্পিড 150 থেকে 1800 আরপিএম হয়। এটা অপারেট করে ল্যাগিং এবং লিডিং, এবং এর সবচেয়ে অ্যাডভান্টেজ, এ মেনটেন করে কনস্ট্যান্ট স্পিড, দ্যাট ইজ সিঙ্ক্রোনাস স্পিড। ওকে, তাহলে সিঙ্ক্রোনাস স্পিড আমাদের কিভাবে মেনটেন করে, কিভাবে হয়, সেই ওয়ার্কিং প্রিন্সিপালটা জানতে হবে। ওকে, তার আগে আমরা একটু এর কনস্ট্রাকশনটা জেনে নিই, তারপরে আমরা কিভাবে এর অপারেট করছি সেটা জানবো। সিঙ্ক্রোনাস মোটরের কনস্ট্রাকশন বলতে গেলে কিরকম হবে? সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে কি আছে? বলো। জেনারেটর মোটরের কনসেপ্ট একই। জাস্ট আমি একটু একে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে কি আছে। কারণ কি বলতো, এই সিঙ্ক্রোনাস মোটর বা অল্টারনেটর বা সিঙ্গেল ফেজ মোটরগুলো যে কোনো কোর্সেরই, যারা যেটা লাস্টের দিকে পড়ে, এটা শেষের দিকে থাকে, তো স্যারেরা ওটা ভালো করে পড়ায় না, মানে যেটুকু নম নম করে ছেড়ে দেয়। ঠিক আছে,
ওকে, এটা কি বলো তো? এর মধ্যে আরো অনেক কিছু আছে, এখানে অনেক কিছু থাকে, পোর্টাল অ্যাডজাস্ট থাকে অনেক কিছু, মানে জাস্ট সিম্পল একদম কনস্ট্রাকশন যেটা আমি তোমাদের আমি তোমাদের ক্লাসের পর আমি তোমাদের এখানেই কিছু নোটস দিয়ে দেবো, তোমার যে নোটসটা আছে তোমরা নিয়ে নিও, ছবি তুলে নিও, ঠিক আছে? কারণ এটা পুরো ভাগ সিলেবাসটা তোমরা একটু বাড়িতে পড়বে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে ভালো করে। ওকে, দেখো এটা হচ্ছে একটা সিঙ্ক্রোনাস মোটর, যা স্টেটর পার্ট, এই যে আর্মেচার ওয়াইন্ডিং, দ্যাট ইজ দ্য স্টেটর 3 ফেজ ওয়াইন্ডিং আমরা কি করছি টার্মিনাল বক্সে নিয়ে গেছি। এখানে রোটর পার্টটা কি হয়, রোটরের মধ্যে এখানে একটা শ্যাফট আছে, ঠিক আছে? যেখানে আমাদের সিঙ্ক্রোনাস মোটরের স্টেটর ওয়াইন্ডিং মানে আমরা আর্মেচার ওয়াইন্ডিং, যেখানে আর্মেচার 3 ফেজ সাপ্লাই দিয়েছি, ঠিক আছে? এবারে রোটরটা কিরকম হয়, দ্যাট দ্য রোটর কনস্ট্রাকচার সিমিলার টু দ্য, রোটরের পোলটা কিরকম হয়, সেলিয়ান পোল টাইপের হয় আর সিলিন্ড্রিক্যাল টাইপ। এই যে রোটরটা এঁকেছে এটা কি টাইপ অর্ণব? গতদিন আমি তোমাদের ছবি এঁকেছিলাম, জাস্ট লাইক সেলিয়ান পোল রোটর, সেলিয়ান পোল। সাধারণত সেলিয়ান পোল রোটর ম্যাক্সিমাম সিঙ্ক্রোনাস মোটর তো লো স্পিড মোটর হয়, সেলিয়ান পোল মোটর সাধারণত হয় যেখানে সেখানে লো স্পিড, যেখানে হাই স্পিড মোটর আমরা ইউজ করি সেখানে সাধারণত আমরা সিলিন্ড্রিক্যাল টাইপ বা স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ রোটর ইউজ করি। এই যে সেলিয়ান পোল রোটর, দেখো এর এখান থেকে শ্যাফট কানেক্ট করা আছে, সাধারণত এর লার্জ ডায়ামিটার অ্যান্ড স্মল অ্যাক্সাইল লেন্থ হয়। এবার দেখো এখানে এই যে ড্যাম্পার ওয়াইন্ডিং দেখতে পাচ্ছি, ড্যাম্পার ওয়াইন্ডিং কেন দিয়ে রাখি? বেসিক্যালি সিঙ্ক্রোনাস মোটরের এই ড্যাম্পার ওয়াইন্ডিং দেওয়া থাকে দুটো কারণে। একটা হচ্ছে টু স্পার্ক বলতে টু প্রিভেন্ট দ্য হান্টিং, দ্যাট ইজ মোমেন্টারি স্পিড ফ্ল্যাকচুয়েশন। হান্টিং যদি লোড ভেরিয়েশন হয়, সঙ্গে সঙ্গে স্পিড ভ্যারিয়েশন বা চেঞ্জ হয়, সেইটাকে চেঞ্জ করার জন্য, সেই এফেক্টটাকে এলিমিনেট করার জন্য সাধারণত আমরা ড্যাম্পার ওয়াইন্ডিং দিয়ে রাখি। ওকে, বুঝলাম? তো এটা একটা কারণ। আর সিঙ্ক্রোনাস মোটরের এই সেলিয়ান পোল রোটর দেওয়ার এই সেলিয়ান বলছে ড্যাম্পার ওয়াইন্ডিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পারপাসে কাজে লাগে। সিঙ্ক্রোনাস মোটরকে স্টার্ট করতে ড্যাম্পার ওয়াইন্ডিং লাগে, এবং টু প্রিভেন্ট দ্য হান্টিং বা মোমেন্টারি স্পিড ফ্ল্যাকচুয়েশন বা স্পিড চেঞ্জের সঙ্গে যে এই লোড চেঞ্জের জন্য যে স্পিড ভেরিয়েশন, সেই এফেক্টটাকে রোধ করার জন্য আমাদের সাধারণত ড্যাম্পার ওয়াইন্ডিং দেওয়া থাকে। ওকে, দিস ইজ দ্য কনস্ট্রাকশন অফ এ সিঙ্ক্রোনাস মোটর। হলো, এবারে সিঙ্ক্রোনাস মোটর কোন প্রিন্সিপালে কাজ করছে? আমরা সিঙ্ক্রোনাস মোটর জানি দিস ইজ এ কনস্ট্যান্ট স্পিড মোটর এবং সিঙ্ক্রোনাসলি রোটেট করবে, তাই তো? কিন্তু এর মানে সিঙ্ক্রোনাসলি কিভাবে করবে? হাউ ইট ইজ পসিবল টু রোটেট সিঙ্ক্রোনাস স্পিড? হ্যাঁ, এক্সাইট তো করবোই, এক্সাইটটা কিভাবে করবো বলো? কিভাবে করবো বলো?
একটু হেলানো থাকে। ওকে, এবার বলো এবার কি হচ্ছে। সাপোজ একটা সিঙ্ক্রোনাস মোটর যার দুটো পোল রোটর আছে এন আর এস। এবারে এই যে স্টেটর ওয়াইন্ডিং রয়েছে, স্টেটর ওয়াইন্ডিং কি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সটা সিঙ্ক্রোনাসলি ঘুরছে মানে এই যে সিঙ্ক্রোনাসলি যে তার যে যেখানে আর্মেচার পার্টটা, সেখানে দেখো এই যে সিঙ্ক্রোনাসলি স্পিডে ঘুরছে মানে কি, এর একটা সময় ফ্লাক্সটা কোন এক কন্ডিশনে তখন স্ট্যান্ড এনএস আছে, ঠিক আছে, তখন এই জায়গাটা তার পোলটা আছে এসএস। এবারে যখন ওয়ান পোল পিচ আফটার ওয়ান সাইকেল, যখন একটা পোল থেকে আরেকটা পোলে ক্রস করছে, দ্যাট ইজ দ্য ওয়ান পোল পিচ। তোমাদের সেই কেসিকেডি পড়েছিল মানে পোল পিচ মনে পড়ছে? কেসিকেডি কি হয়? পোল পিচ। যখনই আমরা একটা পোল থেকে আরেকটা পোল নাম্বার অফ সাইকেলস কতগুলো কমপ্লিট করছি, যখন আমি পোলটাকে যখন একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, পরের সাইকেলে কি হচ্ছে, এই এনএসটা আবার এখানে চলে আসছে, এসএসটা এখানে চলে যাচ্ছে। তাহলে এই স্পিডে রোটেটিং আর্মেচার ফ্লাক্স ঘুরে যাচ্ছে, ঠিক আছে, সিঙ্ক্রোনাস স্পিডে এটা ঘুরছে রোটেটিং ফ্লাক্সটা। এবার এখানে রয়েছে রোটর পার্টটা কি করছে, কোনো এক সময় যখন সিঙ্ক্রোনাস স্পিডটা ফ্লাক্সটা এখানে এনএস পোলের, যখন এনএস পোলটা এসেছে, যখন এখানে এন পোলটা রয়েছে, তখন এনএস আর এন কি হবে, দুজনকে কি করবে, তখন রিপিল ফোর্স কাজ করবে। তখন রিপিল ফোর্স কাজ করার ফলে এই রোটরটা কি করবে, তখন এই পাশে আসার চেষ্টা করবে। এ তো সিঙ্ক্রোনাসলি ঘুরছে, তখন এই যে রোটরটা তখন কি করবে, এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করবে। আবার কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই আবার কি হবে, এই যে সিঙ্ক্রোনাসলি এই এসএস পোলটা আবার এখানে চলে আসবে, ঠিক আছে। এসএস পোলটা যেই এখানে আসবে এবং এনএস পোলটা এখানে আসবে, তখন কি হবে, এনটা আবার অ্যাট্রাক্ট করবে এনএস এর সঙ্গে, তখন ও কি করবে, এই ক্লকওয়াইজ যাওয়ার চেষ্টা করবে। তাহলে সিঙ্ক্রোনাস স্পিডে ফ্লাক্সটা ঘুরে যাচ্ছে, রোটরটা কি হচ্ছে, একবার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে যাচ্ছে, একবার ক্লকওয়াইজ দিতে যাচ্ছে। ও তাহলে কি করবে, মাঝখানে ও কি করবে, এইরকম ভাইব্রেট করতে থাকবে। বাট ডিউ টু হাই ইনার্সিয়া, মানে যেহেতু হাই ইনার্সিয়া এবং টর্কের জন্য কি করবে, ও বেসিক্যালি একদম স্ট্যান্ড স্টিল, রোটর পার্টটা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে দাঁড়িয়ে থাকে। তাহলে মোটর ঘুরছে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে, তাহলে সেখানে এই যে রোটর পার্টটা ঘুরছে, রোটরটা রয়েছে, এই যে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে, বাই সামহাউ আমাদের একটা ফোর্স দিতে হবে, যেটা হচ্ছে আমরা ডিসি এক্সাইটেশন বলি, যাই বলি, দিয়ে আমরা কি করব, এই যে সিঙ্ক্রোনাস স্পিডটা যে স্পিডে ঘুরছে, যদি এনএসএস এখানে যদি এন থাকে, যে এসএস যে স্পিড এটা আছে তার সঙ্গে যদি লকিং করে দিতে পারি, তাহলে কি হবে, ও যে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছিল, তাহলে ওই স্পিডেই রোটরটা ঘুরতে শুরু করবে। এখানে সবসময় মনে রাখবে, আমরা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে মনে করেছিলাম ফ্র্যাকশনাল পিচ ওয়াইন্ডিং ইউজ করি, রোটর টিথ অ্যান্ড স্টোটর টিথ আলাদা থাকে, বাট এখানে কিন্তু সেম নাম্বার অফ থাকে, ঠিক আছে। এখানে তাহলে কি করছি, আমরা এই এনএসটাকে সঙ্গে এই মানে অপোজিট মানে এটাকে আমরা একসঙ্গে করে দিচ্ছি, তাহলে ওই অ্যাট্রাকশনে কি করছে, ওই মোটরটা স্পিডে ঘুরছে। দ্যাটস ওয়াই ইটস নেম ইজ সিঙ্ক্রোনাস মোটর, এবং এটা কন্টিনিউয়াস সিঙ্ক্রোনাসলি ঘুরে যাচ্ছে। ওকে, বুঝতে পারলাম। তাহলে সিম্পল একদম এক কথায় বললে, যে রোটেটিং ফ্লাক্সটা যে স্পিডে ঘুরছে তার সঙ্গে আমরা কি করি, কোয়েনসাইড করে দিই, ম্যাচ করে দিই রোটরটাকে, তাহলে ও তার কন্টিনিউয়াস স্পিডে ঘুরতে থাকছে।
বাট তাহলে সিঙ্ক্রোনাস মোটর কিন্তু নট সেলফ স্টার্টিং, সিঙ্ক্রোনাস মোটর কিন্তু নিজে থেকে স্টার্ট হয় না, সিঙ্ক্রোনাস মোটর থেকে আমাদের বাইরে থেকে একটা এক্সাইটেশন দিতে হয় রোটর পার্টে, দ্যাট ইজ ডিসি এক্সাইটেশন দিতে হয়। ক্লিয়ার হয়েছে? এবারে সিঙ্ক্রোনাস মোটরকে আমরা কিভাবে স্টার্ট করব? Method of starting synchronous motor. বলো। বলা দুরকম মেথডে আমরা সিঙ্ক্রোনাস মোটর স্টার্ট করি। এক হচ্ছে ইউজিং প্রাইম মুভার, আর দুই হচ্ছে ইউজিং ড্যাম্পার ওয়াইন্ডিং। এই দুটো মেথডে আমরা সিঙ্ক্রোনাস মোটরকে স্টার্ট করি। ওকে, প্রাইম মুভার বলতে কি? আমরা প্রাইম মুভার কোথায় পড়েছি? আমরা প্রাইম মুভার বলতে মনে পড়ছে আমরা যখন সেই পাওয়ার সিস্টেম বা যে কোনো জায়গায় যখন অল্টারনেটরকে ঘোরাচ্ছি, তাহলে কি করছি? আমরা একটা ফোর্স দিচ্ছি। কাকে ফোর্স দিচ্ছি? আমরা অল্টারনেটরের সঙ্গে অল্টারনেটরের যে রোটর পার্টটাকে ঘোরানোর জন্য কি দিয়ে ঘোরাচ্ছি? টারবাইন দিয়ে ঘোরাচ্ছি। টারবাইন মেকানিক্যালি কাপলড আছে রোটরের সঙ্গে, সেই টারবাইনটাকে কি করছি আমরা? আইদার স্টিম দিয়ে অথবা ওয়াটার দিয়ে আমরা ফোর্স করে টারবাইনটাকে ঘোরাচ্ছি। টারবাইন কি করছে? অল্টারনেটরকে ঘোরাচ্ছে। ওকে, বাট এখানে ওই যে টারবাইনটা ঘোরাচ্ছে, দিস ইজ অলসো কল যে প্রাইম মুভার, দিস ইজ অলসো কল প্রাইম মুভার। আমরা এই প্রাইম মুভার ইউজ করে সিঙ্ক্রোনাস মোটরকে ঘোরাচ্ছি। সেটা কিরকম? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সিঙ্ক্রোনাস মোটরকে চালু করতে হলে ওই রোটর পার্টটাকে ঘোরাতে হবে। রোটর বিক্রম, তাই রোটরটাকে ওই ঘোরাতে হবে। তাহলে রোটরটাকে কিভাবে ঘোরাবো? ইয়েস, ভেরি গুড। রোটরটাকে আমরা একটা এক্সটার্নালি সোর্স দেব। তাহলে আমার স্টেটর রয়েছে, রোটর রয়েছে, রোটর শাফটের সঙ্গে ডাইরেক্টলি কাপল থাকে কার? একটা এসি মোটর। এই এসি মোটরটাকে বলা হয় কি মোটর জানো? হ্যাঁ বলো, কাছাকাছি গেলে বলো। আমরা এই যে রোটর পার্টটাকে ঘোরাচ্ছি এসি মোটরকে, দ্যাট ইজ কল পনি মোটর। পনি মোটর, ঠিক আছে? দ্যাট ইজ কল পনি মোটর, PONY, PONY, পনি মোটর। তাহলে কি বললাম? আমরা এই সিঙ্ক্রোনাস মোটরের রোটর পার্টটাকে ঘোরানোর জন্য বাইরের দিকে একটা এক্সটার্নাল সাপ্লাই দিয়ে রাখি। যে মোটরটা সাপ্লাই বলতে এক্সটার্নাল একটা রোটর পার্ট দিয়ে, মোটর পার্ট দিয়ে ঘোরাই, যেটা এসি সাপ্লাই, যেটা রোটরের সঙ্গে মেকানিক্যালি কাপল থাকে। সেই কাপল, সেটাকে বলা হয় পনি মোটর। এবার কি হয়? পনি মোটর দিয়ে আমি মোটরটাকে স্টার্ট করছি, মোটরটাকে ঘোরাচ্ছি। মোটরটা যখন, এবং পনি মোটরটা দিলাম, মোটরটাকে যখন তার সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি এসে যাবে, মোটরটা ঘুরতে ঘুরতে, রোটরটা ঘুরতে ঘুরতে যখন তার সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি এসে যাবে, তখন আমরা তার স্টেটরে 3 ফেজ এসি সাপ্লাই অ্যাপ্লাই করব এবং রোটরে ডিসি এক্সাইটেশন সাপ্লাই করব। তাহলে কি বললাম? এবং তারপর সাপ্লাই করার পর সঙ্গে সঙ্গে আমরা পনি মোটরের কানেকশনটাকে উইথড্র করে নেব। কি বললাম? 3টে জিনিস বলবো। ফার্স্ট অফ অল আমাদের এই যে ইউজিং প্রাইম মুভার, আমরা প্রাইম মুভার মানে কি? আমরা হচ্ছে যে সিঙ্ক্রোনাস মোটর, তাহলে দেখলাম সেলফ স্টার্টিং নয়, সিঙ্ক্রোনাস মোটরকে কিছু না কিছু দিয়ে ঘোরাতে হচ্ছে। সেই ঘোরানোর জন্য আমরা কি করছি? ও রোটর যে শ্যাফটটা রয়েছে, রোটরের সঙ্গে আমরা কি করেছি? একটা এক্সটার্নালি এসি সাপ্লাই বা এসি মোটর দিয়ে রোটরটাকে মেকানিক্যালি কাপল করছি। এবং যখনই আমি এসি মোটর, দ্যাট ইজ কল পনি মোটর, সেই পনি মোটরের যখন সুইচ অন করছি,
তখন ওই মোটরটা ঘুরতে শুরু করেছে, এসি মোটরটা ঘুরছে এবং সিঙ্ক্রোনাস মোটরই তার ঘুরতে শুরু করেছে। এবং সিঙ্ক্রোনাস মোটরের যে রোটরটা ঘুরছে, যখন সিঙ্ক্রোনাস মোটর তার স্পিডটা সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি চলে যাবে, তখন আমরা কি করব, ওই কন্ডিশানে তখন আমরা স্টেটরে 3 ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করব এবং রোটরে ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করব। এবং অন দ্যাট মোমেন্ট আস্তে আস্তে আমরা কি পনি মোটরের কানেকশনটাকে উইথড্র করে দেবো বা পনি মোটরের সুইচটাকে অফ করে দেবো। দিস ইজ দ্য ওয়ান মেথড অফ স্টার্টিং। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমি যখন পনি মোটরে যখন চালু করছি, যখন আমি 3 ফেজ সাপ্লাই এসি সাপ্লাই স্টেটরে দেব, মোটরটা ঘুরছে, তার মানে ওই কন্ডিশনে একটা কন্ডাক্টরের ক্ষেত্রে বা ওই কন্ডিশনে যে ইএমএফ জেনারেট করবে, ইনডিউসড ইএমএফ জেনারেট করবে ওই পনি মোটরটা ঘোরার ফলে, যে ইএমএফটা জেনারেট করবে সেই ইনডিউসড ইএমএফটা মানে স্টেটরে যে ইনডিউসড ইএমএফটা জেনারেট করবে, সেই ইনডিউসড ইএমএফটা সিঙ্ক্রোনাইজ হতে হবে বাস বা সাপ্লাইয়ের সঙ্গে। এই কন্ডিশনে মনে রাখবেন। সিঙ্ক্রোনাস মোটর যখন আমি পনি মোটরের সাপ্লাইটাকে উইথড্র করব বা যখন আমি সিঙ্ক্রোনাস স্পিডটাকে যখন এটাকে ঘোরাচ্ছি, যখন আমি এসি সাপ্লাইটা দেবো, এসি সাপ্লাই দেওয়ার আগে তার যে ইনডিউসড ইএমএফ জেনারেট করবে স্টেটর পার্টে, যে ইএমএফটা জেনারেট করবে সেই ইনডিউসড ইএমএফ শুড বি সিঙ্ক্রোনাইজ উইথ দ্য বাস বার সাপ্লাই। মনে থাকবে, দিস ইজ দ্য ওয়ান মেথড অফ প্রাইম মুভার স্টার্টিং। সেকেন্ড মেথড কি, দ্যাট ইজ দ্য ড্যাম্পার ওয়াইন্ডিং। এখানে ড্যাম্পার ওয়াইন্ডিং বলতে বুঝতে পারছে, এখানে যেমন আমার ইন্ডাকশন মোটরে যেমন স্কুইল কেজ রোটর ছিল, স্লিপ রিং ইন্ডাকশন মোটর ছিল, যেমন আমরা স্কুইল কেজ রোটর এবং স্লিপ রিং ইন্ডাকশন মোটরে চালু করেছিলাম, সেম প্রিন্সিপাল ইন ইউজিং ড্যাম্পার ওয়াইন্ডিং মোটর। শুধু ড্যাম্পার ওয়াইন্ডিংটা ইউজ করছি কেন, পার্টিকুলার স্পিডটাকে ফ্লাকচুয়েট মানে এটাকে লোড স্পিড ফ্লাকচুয়েশনটাকে রোধ করার জন্য। তাহলে দুটো মেথড, এক হচ্ছে ইউজিং প্রাইম মুভারে আমরা পনি মোটর ইউজ করছি, ইউজিং ড্যাম্পার ওয়াইন্ডিং similar slip ring motor or squirrel cage rotor as induction motor, it is used in the synchronous motor starting. Okay, clear হয়ে গেল। আমরা তাহলে সিঙ্ক্রোনাস মোটরের কনস্ট্রাকশন জানলাম, ইউজ জানলাম, তার ওয়ার্কিং প্রিন্সিপাল জানলাম এবং তার কিভাবে স্টার্টিং করে এটা জানলাম। ওকে, এবার আমাকে বলো সিঙ্ক্রোনাস মোটর আর ইন্ডাকশন মোটরের মধ্যে পার্থক্য কি? কোন এভিডেন্স বলছে? আমি ফার্স্ট আমি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, দ্য কম্পারিজন বিটুইন সিঙ্ক্রোনাস মোটর অ্যান্ড ইন্ডাকশন মোটর। হ্যাঁ, কম্পারিজন। ইন্ডাকশন মোটর, এদের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। ফার্স্ট, সিঙ্ক্রোনাস মোটরের অ্যাডভান্টেজ বললে দিস ইজ এ কনস্ট্যান্ট স্পিড মোটর, ঠিক আছে। দিস ইজ নট দ্য কনস্ট্যান্ট স্পিড মোটর, বিকজ যখন লোড বাড়ে এর স্পিড কমে যায়, স্পিড কিছুটা হলে কমে, তাহলে কনস্ট্যান্ট স্পিড মোটর। আর এটা সিঙ্ক্রোনাস মোটর আর কি কাজে লাগে, যেটা খুব বেশি ইউজ, ইয়েস ইয়েস ভেরি গুড, দ্যাট ইজ ইট ইজ ইউজ ফর পাওয়ার ফ্যাক্টর কারেকশন বা ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে কাজে লাগে। বাট ইন্ডাকশন মোটর যেখানে আমাদের পাওয়ার ফ্যাক্টর কি করে, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়ে যায়, মানে পুয়ার পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়ে যায়, মানে লো পাওয়ার ফ্যাক্টর হয়ে যায়। বাই ইউজিং ইন্ডাকশন মোটর আওয়ার পাওয়ার ফ্যাক্টর শুড বি লো। তার মানে একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে কাজে লাগে, আর একটা পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়ে যায়। আর কি, দিস ইজ এ কনস্ট্যান্ট স্পিড মোটর, আর এটা হচ্ছে লোড বাড়ার সঙ্গে সঙ্গে এর স্পিডটা ডিক্রিজ করে। দিস আর দ্য অ্যাডভান্টেজ অফ সিঙ্ক্রোনাস মোটর রেদার দ্যান ইন্ডাকশন মোটর। বাট ডিসঅ্যাডভান্টেজ অফ সিঙ্ক্রোনাস মোটর, yes, one point is synchronous motor is too much costly rather than induction motor.
সিঙ্ক্রোনাস মোটরের দাম কিন্তু ইন্ডাকশন মোটরের থেকে অনেক বেশি, 1 নম্বর। 2 নম্বর কি, সিঙ্ক্রোনাস মোটর সিঙ্ক্রোনাস মোটরের স্টার্টিং টর্ক ইনফিরিয়ার রেদার দ্যান ইন্ডাকশন মোটর, মানে সিঙ্ক্রোনাস মোটরের স্টার্টিং টর্কটা কম রেদার দ্যান ইন্ডাকশন মোটর। সিঙ্ক্রোনাস মোটরের স্টার্টিং টর্কটা ইন্ডাকশন মোটর থেকে কম হয়। ওকে, সিঙ্ক্রোনাস মোটর ইজ নট সেলফ স্টার্টিং বাট ইন্ডাকশন মোটর ইজ সেলফ স্টার্টিং। ঠিক আছে, হয়েছে? সিঙ্ক্রোনাস মোটরে একটা ডিসি এক্সাইটেশনের দরকার হয়, বাট ইন্ডাকশন মোটরে কোনো এক্সাইটেশনের দরকার হয় না। অনেকগুলো প্রবলেম হয়ে গেল। সেলফ স্টার্টিং নট সেলফ স্টার্টিং, ইন্ডাকশন সেলফ স্টার্টিং ইজ সেলফ স্টার্টিং নট। সিঙ্ক্রোনাস মোটরে এফিসিয়েন্সি বা বলতে পারে কি বলে, টর্ক স্টার্টিং টর্ক কম, এর স্টার্টিং টর্ক অনেক বেশি। সিঙ্ক্রোনাস মোটরে কস্টলি, এর দাম কম। ঠিক আছে, সিঙ্ক্রোনাস মোটরে ডিসি এক্সাইটেশন দরকার হয়, এর কোনো এক্সাইটেশনই দরকার না। দিজ আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এ সিঙ্ক্রোনাস মোটর। ওকে, এবারে সিঙ্ক্রোনাস মোটরের পাওয়ার স্টেজ। পাওয়ার স্টেজ অফ সিঙ্ক্রোনাস মোটর কি হয়? মানে পাওয়ার স্টেজ অফ সিঙ্ক্রোনাস মোটর কি? 1, AC supply in stator winding. ওকে, ঠিক আছে, আমরা স্টেটরে কি করছি? সাপ্লাই করছি এসি সাপ্লাই। রতন, আমরা স্টেটর রোটর আছে, এখানে এসি সাপ্লাই করছি। ঠিক আছে, এসি সাপ্লাই স্টেটর। তারপরে কি হয় স্টেটরে? কি হয় স্টেটরে? কি হয়, যেমন আমরা ইন্ডাকশন মোটর বা অল্টারনেটর পড়েছিলাম, তাহলে এখানে কি হচ্ছে? স্টেটর কপার লস। ওকে, ঠিক আছে বিক্রম, ঠিক আছে। এখানে দেখো কি আছে? মেকানিক্যাল পাওয়ার developed in rotor, that is PM। এটাকে আমরা যদি P in ধরি তাহলে PM মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইন রোটর। ঠিক আছে, এখানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ। এরপরে কি হয়? আয়রন লস হচ্ছে, আর কি হচ্ছে? ফ্রিকশনাল লস হচ্ছে। তাহলে এরপরের যে লসটা, দ্যাট ইজ আয়রন লস, ফ্রিকশন অ্যান্ড ওয়াইন্ডেজ লস। মনে থাকবে? দ্যাট ইজ, এই যে আউটপুটটা পাবো, দ্যাট ইজ পাওয়ার ডেভেলপড ইন রোটর শ্যাফট। ঠিক আছে, দ্যাট ইজ পি আউট। মনে থাকবে? পাওয়ার ডেভেলপড ইন রোটর শ্যাফট, দ্যাট ইজ পি আউট। তাহলে পি ইন, পিএম, পি আউট। তাহলে আমাদের মোটরের ইনপুট কত? সিঙ্গেল ফেজের ক্ষেত্রে মোটরের ইনপুট কত? হ্যাঁ, ইজিআই কেন? আমরা পাওয়ার ইনপুট পাওয়ার ভি দিচ্ছি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, কারেন্ট যাচ্ছে আই, পাওয়ার ফ্যাক্টর আছে। তাহলে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার হচ্ছে, ইনপুট হচ্ছে ভি আই কস ফাই। ওকে, আমি সাপ্লাই বলছি, থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি। ই আসবে এইখানে, এখানে আসবো, মোটরের পাওয়ার ডেভেলপটা আসবে ইভি ইন্টু আই এ। তাহলে এখানে এই যে ভি ইন্টু আই ইন্টু কস ফাই পাওয়ার মেকানিক্যাল সাপ্লাই দিচ্ছি, এটাকে অনেক সময় এটা লিখলে তো
তাহলে এবারে স্টেটরে কপার লস কত হচ্ছে? তাহলে এখানে স্টেটর কপার লস I²RA, ঠিক আছে। এখানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ কত? দিস ইজ মাইনাস দিস লস হয়, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইবি ইন্টু তোমার করতে ইবি ইন্টু IA cos আলফা মাইনাস ফাই, মনে থাকবে? দিস ইজ দ্য মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইউনিট। এবার আলফা মাইনাস ফাই করতে গিয়ে আসতে পরে বলছি, আলফাটা কি জিনিস পরে বলছি, একটু পরেই বলছি। হোয়াট ইজ আলফা? আলফা বাই কস মাইনাস ফাই, এখান থেকে ফ্রিকশন অ্যান্ড ওয়াইন্ডেজ লস যেটা হলো, তারপর আমি আউটপুট পেলাম। সাধারণত যদি আমরা একটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পেলাম, তাহলে যদি 3 ফেজ হতো 3 এই √3 VL IL cos ফাই, সেক্ষেত্রে স্টেটর কপার লস কত হতো? 3I²RA। তবে আমি এই মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা পেতাম, তারপর ফ্রিকশন ওয়াইন্ডিং লস বাদ দিয়ে রোটার আউটপুটটা পেতাম। বুঝতে পারলো? দিস ইজ দ্য পাওয়ার স্টেজ অফ এ সিঙ্ক্রোনাস মোটর। ওকে, ক্লিয়ার? এবারে লোডিং এফেক্ট অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর। সিঙ্ক্রোনাস মোটরে লোড দিলে কি এফেক্ট হয়, সেখান থেকে আলফাটা আসবে। সিঙ্ক্রোনাস মোটরে লোডিং দিলে কি আসবে, লোড যদি বাড়াই কি হবে, এফেক্ট কি হবে? না, আমি সেগুলো পাওয়ার ফ্যাক্টর তো আসবে, যেন ওভার এক্সাইটেড করতে হবে, করতে হবে, সেগুলো আসছে। লোডিং এফেক্ট অফ সিঙ্ক্রোনাস মোটর। আচ্ছা, কোনো কিছু লোডিং এফেক্ট মানে কি? লোডিং এফেক্ট কথাটা মানে কি? বিভিন্ন জিনিসের লোডিং এফেক্ট আছে, কথাটা মানে দেখি। হ্যাঁ, মানে আমি তোমাদের খুব সিম্পল ভাবে বলি, লোডিং এফেক্ট মানে কি? আমি একটা মোটরকে ঘোরাচ্ছি বিক্রম, সেটা নো লোডে, সে তাহলে একটা রেটের স্পিডে ঘুরছে। আমি যখনই তার সঙ্গে লোড জেড করবো, তখনই কি স্পিডটা কমে যাচ্ছে। এই যে স্পিডটা ডেভিয়েশন হচ্ছে ফ্রম নো লোড থেকে ফুল লোডে বা যে কোনো লোডে, দিস ইজ কল লোডিং এফেক্ট। আমি যখন কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যখন মেজারিং করব, আমি একটা লোডে কত কারেন্ট যাচ্ছে, তাহলে একটা লোড দিয়ে রেখেছি, একটা বাল্বটা কত কারেন্ট টানছে সেটা মেজার করে আমি একটা অ্যামমিটার বসিয়ে রেখেছি। আমি সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্টেজ দিয়েছি, আমি ওখানে কি করছি, ওখানে একটা বাল্ব কত কারেন্ট টানছে মেজার করছি, ঠিক আছে। কিন্তু তার সঙ্গে সিরিজে আমি একটা অ্যামমিটার দিয়ে রেখেছি, অ্যামমিটারের নিজস্ব একটা রেজিস্ট্যান্স আছে, তারও তো একটা কারেন্টটা আছে, সেই কারেন্টটা ওই কারেন্টের সঙ্গে ইনক্লুড হচ্ছে, তাই না? ওই যে বাল্বের কারেন্টের সঙ্গে ওই অ্যামমিটার তার যে রোধ আছে, যে রেজিস্ট্যান্সে তার যে কারেন্ট অ্যাড হচ্ছে, দিস ইজ কল্ড লোডিং এফেক্ট। আমরা প্রপার ভ্যালুটা কি পাচ্ছি, তার সঙ্গে এটা ইনক্লুড হয়ে যাচ্ছে। সিমিলারলি একটা মোটরের ক্ষেত্রে আমি যখন তার লোড বাড়াচ্ছি, সেক্ষেত্রে তার কি হচ্ছে, তার ডেভিয়েশন হচ্ছে, কি হচ্ছে, তার স্পিডটা একটু কমে যাচ্ছে বা বাড়ছে, যেটাই হচ্ছে নো লোড থেকে, দ্যাট ইজ কল লোডিং এফেক্ট। সাধারণত এটাকে আমরা বলি, ধরো এটা একটা রোটরের পোল টিপ যাচ্ছে, ধরো ওকে, স্টেটরের ওয়াইন্ডিং আছে, স্টেটরের ওয়াইন্ডিং আছে। এবার আমি কি করেছি,
রোটর পোল, রোটর ঘুরছে, রোটরের পোল আছে, স্টেটরে একটা কন্ডাক্টর রয়েছে, ঠিক আছে। রোটরটা ঘুরছে, ঘুরতে তাহলে যখন একটা কন্ডাক্টরটা রোটর পোলের মাঝখানে আসবে, এই কন্ডাক্টরটা রোটর পোলের মাঝখানে আসবে, তখন কি হবে? তখন ইএমএফটা কি হবে? ম্যাক্সিমাম জেনারেট করবে। সেই জন্য আমি দেখো এই যে রোটর পোল তার যে সেন্টারে রেখেছি দিট ইজ দ্য ম্যাক্সিমাম ইএমএফ জেনারেট করছে। যখন ওই কন্ডাক্টরটা যখন দুটো পোলের মাঝখানে এসে যাবে, এই একটা পোল রোটর পোলের, তখন ইএমএফটা কি হবে? দ্যাট ইজ জিরো। তাদের তখন ইএমএফটা কত জেনারেট করবে? 0। ঠিক আছে, দিস ইজ কন্ডিশন। কোন কন্ডিশনে? নো লোড কন্ডিশনে। তাহলে নো লোড কন্ডিশনে রোটর ঘুরছে, স্টেটরে একটা কন্ডাক্টর রয়েছে, স্টেটরের কন্ডাক্টরে যখন কত ইএমএফ জেনারেট করছে, রোটরটা যখন ঘুরছে ফ্লাক্স কাট করছে, যখন স্টেটর যে রোটরের একটা পোল যখন সেই কন্ডাক্টরটার মাঝখানে এসে যাচ্ছে তখন ম্যাক্সিমাম ইএমএফ জেনারেট করছে, যখন দুটো পোলের মাঝখানে কন্ডাক্টরটা এসে যাচ্ছে তখন কি হচ্ছে? তার ইএমএফটা 0 জেনারেট করছে। দিস ইজ কন্ডিশন নো লোড। এবার আমি কি করেছি? লোড দিয়েছি। তাহলে লোড দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? এই যে জিনিসটা, এই কন্ডাক্টরে, এই যে রোটরের আর্মেচারে কি হবে? স্পিডটা একটু কমে যাবে। তখন ও কি করবে? ও তখন তাহলে একটু ব্যাকে ঘুরবে, মানে একটু পরে ঘুরবে। তাহলে সেই অ্যাঙ্গেলটা কত? দিস ইজ কল্ড আলফা। ক্লিয়ার? তখন কি হলো? এই যে শিফট করে গেল, এই যে শিফট করলো, তখন এই পোলটা কি হচ্ছে? এখানে থেকে ছিল এইরকম জায়গায়, মানে তখন কখন আসবে? এরা ব্যাকে চলে গেছে, তার মানে এই জায়গায় গেলে মানে এই গ্যাপটা তখন হয়ে গেল। বুঝতে পারলাম কি? পোলটা তখন একটু ধীরে চলতে শুরু করলো না, তার মানে কিছুক্ষণ পরে সেই জায়গাটায় আসবে। দিস ডেভিয়েশন ইজ কল্ড আলফা। তাহলে আমার প্রথমে ভোল্টেজ জেনারেট করেছিল VI cos phi। সবেরই লোডিং এফেক্ট, সব কিছুরই লোডিং এফেক্ট আছে তোমাদের। হ্যাঁ ম্যাক্সিমাম সব মোটরের ক্ষেত্রে বলতে কি, সাধারণত আমাদের স্টেটর আর রোটর টিপটাকে কি করে আমরা একটু হেলিক্যাল করে রাখি, মানে লকিং হয়ে যায়। সেখানে তো আমাদের একটু স্কুইল করে রাখে, তার জন্য একটু টিল থাকে। সেখানে যে ইএমএফটা জেনারেট করে দ্যাট ইজ কি? রোটরে তো আমরা অ্যাকচুয়ালি অল্টারনেটর ইএমএফটা জেনারেট করি, এখানেও ইএমএফ জেনারেট করছে। মানে ওই ইন্ডাকশন মোটরটা ঘুরছে যখন তার একটা ম্যাগনেটিক ফ্লাক্স কাট করছে, করছে, সেই একটা রিলেটিভ স্পিড তৈরি করছে, তাদের মধ্যে দুটোর মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি তৈরি করছে, সেটাকে ক্যাচ করার জন্য মোটরটা ঘুরতে শুরু করছে, তাই না? সেই জন্য রোটরটা ঘুরছে, ঠিক আছে, সেই ফ্লাক্সটাকে ক্যাচ করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে লোডিং এফেক্ট সব জিনিসের, যে কোনো মোটর বা জেনারেটর যা কিছু হোক সব কিছু। কিন্তু তোমাদের ম্যাক্সিমাম সিঙ্ক্রোনাস মোটরের লোডিং এফেক্টটা বলে, কারণ ও তো কনস্ট্যান্ট স্পিড মোটর, ও আবার কিন্তু নিউট্রালাইজ হয়ে যায়। ও এই যে ডেভিয়েশন হচ্ছে, ও কিন্তু পরবর্তীকালে আবার কিন্তু ওই স্পিডটাকে মেনটেন করে। ওই যে ওই ডেভিয়েশন হয়ে যায় তা না, ওই স্পিডটাকে মেনটেন করে বলেই এর লোডিং ক্যারেক্টারিস্টিক্স পড়তে হয়, বাকিগুলো জানতে হয় না, কারণ তারা কম স্পিডেই ঘুরছে তার থেকে। ওকে, এখানে তাহলে আমি পেলাম VI cos phi ইনপুট দিয়েছিলাম, তাহলে আমার কি হলো? তাহলে আমার এখানে কি হয়ে গেল? V' I cos আলফা প্লাস ফাই। তাহলে ইনপুটটা গেল আলফা প্লাস ফাই, তখন এই যে অ্যাঙ্গেলটা আলফা সরে গেল। দিস ইজ দ্য ডেভিয়েশন, বা এই যে এই পাওয়ারটা হলো, তখন ভোল্টেজটা V জেনারেট করলো, I হলো cos আলফা প্লাস ফাই। দিস ইজ দ্য লোডিং এফেক্ট যখন আমরা করছি এই ভোল্টেজের থেকে। তার মানে কি হচ্ছে, যখন এটা তাহলে সামগ্রিক লেস হচ্ছে,
এই ভোল্টেজ থেকে সামো ভোল্টেজটা লেস হচ্ছে। দিস ইজ দ্য লোডিং এফেক্ট। একটু বাড়িতে পড়বে, এখান থেকে শর্ট কোশ্চেন সেরকম তোমাদের কিছু আসে না, জাস্ট তোমাদের কনসেপ্টের জন্য একটু বললাম, ঠিক আছে? লোডিং এফেক্টটা একটু বাড়িতে ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? একটু একটু ডিপলি চিন্তা করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, এবার যে জিনিসগুলো কোশ্চেন আছে, আমরা এই সিঙ্ক্রোনাস মোটরে কত রকম টর্ক জানি? সিঙ্ক্রোনাস মোটরে কত রকম টর্ক জানি? টর্ক এক, বলো, দ্যাট ইজ স্টার্টিং টর্ক। স্টার্টিং টর্ক। দুই, রানিং টর্ক। তিন, পুল ইন টর্ক। চার, পুল আউট টর্ক। It is also called breakaway torque. স্টার্টিং টর্ক, রানিং টর্ক, পুল ইন টর্ক, পুল আউট টর্ক, প্রত্যেকটা কি জিনিস, প্রত্যেকটা টার্ম আছে, কখন বলে টর্কগুলো, কখন জেনারেট করে সিঙ্ক্রোনাস মোটরে? স্টার্টিং টর্ক বা স্টার্টিং টর্ক বলতে আমরা বুঝি যখন একটা সিঙ্ক্রোনাস মোটরে আমি থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি, যখন থ্রি ফেজ ম্যাক্সিমাম সাপ্লাই দিলাম, সেই সময় যে টর্কটা জেনারেট করবে দ্যাট ইজ কল স্টার্টিং টর্ক। আমি একটা সিঙ্ক্রোনাস মোটরে যখন থ্রি ফেজ সাপ্লাই দিচ্ছি, তখন যে টর্কটা জেনারেট করছে দ্যাট ইজ কল স্টার্টিং টর্ক, ঠিক আছে? এটাকে অনেক সময় আমরা বলি ব্রেকওয়ে টর্ক। ওকে, এবার হচ্ছে রানিং টর্ক। হোয়াট ইজ রানিং টর্ক? যখন সিঙ্ক্রোনাস মোটর রানিং কন্ডিশনে আছে, যখন নর্মাল স্পিডে ঘুরছে, তখন যে টর্কটা জেনারেট করছে দ্যাট ইজ কল রানিং টর্ক। তাহলে দুটো সিম্পল, স্টার্টিং করার সময় যে টর্কটা জেনারেট করছে দ্যাট স্টার্টিং টর্ক, যখন ঘুরছে তখন যে টর্কটা দ্যাট ইজ রানিং টর্ক। এবার বলো আমাকে পুল ইন টর্ক কাকে বলছে? হোয়াট ইজ পুল ইন টর্ক? লোড দেওয়া থাকবে না, আমি যখন টর্কটা কখন দেবো, ধরো সিঙ্ক্রোনাস মোটরকে স্টার্ট করছি, পুল ইন টর্কটা মানে হচ্ছে, পুল ইন টর্কটা আমরা কি দেখলাম, মোটর সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে না, তাহলে আমরা মোটর কি করছি, মোটরটাকে ঘোরানোর জন্য আমরা কি করছি, ডিসি এক্সাইটেশন দিচ্ছি। যখন মোটর কে আমরা ডিসি এক্সাইটেশনের বা পলি মোটর যাই দিয়ে মোটরকে ঘোরাচ্ছি, যখন মোটরটা তার সিঙ্ক্রোনাস স্পিডের ঠিক কাছাকাছি, মানে 2 to 5% বিলো অফ সিঙ্ক্রোনাস স্পিড, তখন আমরা কি করছি, ডিসি সাপ্লাই এক্সাইটেশনটা দিচ্ছি, এসি সাপ্লাই দিচ্ছি, বা পলি মোটর উইথড্র করে নিচ্ছি। তাহলে কি করছি আমরা, মোটরটা যখন সিঙ্ক্রোনাস স্পিডে যাবে তার ঠিক 2 to 5% বিলো অফ সিঙ্ক্রোনাস স্পিড, তখন কি করছি আমরা, ফিল্ড এক্সাইটেশন দিচ্ছি, ডিসি ফিল্ড এক্সাইটেশন দিচ্ছি। এবার ওই যে যখন ডিসি ফিল্ড এক্সাইটেশন দিচ্ছি, ওই যে ওই কন্ডিশন থেকে ওই সিঙ্ক্রোনাস স্পিডে নিয়ে যাওয়ার জন্য যে টর্কটা জেনারেট করে ওই স্পিডে নিয়ে যাচ্ছি, বোঝার চেষ্টা করো। আমি সিঙ্ক্রোনাস স্পিডে 2 to 5% আগে আমি কি করছি, ডিসি এক্সাইটেশনটা দিচ্ছি, ওই ডিসি এক্সাইটেশনটা দিলাম, পলি মোটর উইথড্র করলাম, ওই যে 2 to 5% স্পিডটা কম আছে, এবার ওই সিঙ্ক্রোনাস স্পিডটা নিয়ে যাচ্ছি, যখন 2 to 5% কম থেকে যখন আমি সিঙ্ক্রোনাস স্পিডে নিয়ে যাচ্ছি, তখন যে টর্কটা এক্সাইটেড হচ্ছে দ্যাট ইজ কল পুল ইন টর্ক। মানে আমি টেনে পুল ইন করছি, টেনে ওই টর্কটা জেনারেট করে আমি সিঙ্ক্রোনাস স্পিডে নিয়ে যাচ্ছি। আমি ওই টর্কটা একটা স্পিডে ঘুরছিল, টর্কটা 2 to 5 দিলাম, তারপর আমি ওই 2 to 5% স্পিডটাকে আমি টেনে, আমি স্পিডটাকে টেনে আমি এক্সাইটেশন দিয়ে আমি সিঙ্ক্রোনাস স্পিডে নিয়ে যাচ্ছি। ওই সময় যে টর্কটা এক্সাইটেড করছে দ্যাট ইজ কল পুল ইন টর্ক। হয়েছে? বোঝা গেল? এবার বলো পুল আউট টর্ক কাকে বলে? ম্যাক্সিমাম টর্ক না,
ম্যাক্সিমাম টর্কটা স্টার্টিং টর্কের মধ্যে পড়ে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম টর্ক হোয়েন সাপ্লাই। হ্যাঁ মানে পুল আউট টর্কটা হচ্ছে দিস ইজ দ্য টর্ক এক্সার্টেড বাই মোটর at normal running condition without losing synchronism। যখন কোনো রকম সিঙ্ক্রোনিজমকে লস করে না, তার নর্মাল রানিং স্পিডে ঘুরছে, তার নর্মাল ফ্রিকোয়েন্সি এবং কি বলবো নর্মাল স্পিডে যখন ঘুরছে, নর্মাল স্পিড এবং নর্মাল ফ্রিকোয়েন্সি ঘুরছে উইদাউট লুজিং দেয়ার সিঙ্ক্রোনিজম, দ্যাট ইজ কল্ড পুল আউট টর্ক। তাহলে বোঝাতে পারলাম স্টার্টিং কন্ডিশনে যে টর্ক হচ্ছে সাপ্লাই যখন দিচ্ছি 3 ফেজ সাপ্লাই, দ্যাট ইজ স্টার্টিং টর্ক। রানিং কন্ডিশনে যে টর্কটা যে রানিং টর্ক, পুলিং যখন মেশিনটা 2 to 5% বিলো অফ সিঙ্ক্রোনাস স্পিড যখন ঘুরছে, তাকে আমি যখন 2 to 5% থেকে কমিয়ে যখন ফুল সিঙ্ক্রোনাস স্পিডে নিয়ে যাচ্ছি, তখন যে টর্কটা জেনারেট করছে দ্যাট ইজ পুলিং। আর পুল আউট যখন মোটর তার নর্মাল রানিং স্পিড করছে নর্মাল ফ্রিকোয়েন্সি এন্ড সাপ্লাইতে উইদাউট লুজিং সিঙ্ক্রোনিজম, দ্যাট ইজ কল্ড পুল আউট টর্ক। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এরপরে বলো মোটর সিঙ্ক্রোনাস মোটরকে আমরা কখন ওভার এক্সাইটেড বলি, কখন আন্ডার এক্সাইটেড বলি, কখন নর্মাল এক্সাইটেড বলি? আমরা তুমি এক্ষুনি বলছিলে যে মোটরের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড ইবি অ্যান্ড ভি এর মধ্যে রিলেশন, ইবি অ্যান্ড ভি। যখন ইবি ইকুয়াল টু ভি, দ্যাট ইজ কল্ড নর্মাল এক্সাইটেশন। কি বললাম? যখন ইবি ভি এর সঙ্গে সমান, দ্যাট ইজ নর্মাল এক্সাইটেশন, নর্মাল এক্সাইটেশন। যখন ইবি লেস দ্যান ভি, তখন কি? আন্ডার এক্সাইটেড, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আন্ডার এক্সাইটেশন। ঠিক আছে? যখন ইবি গ্রেটার দেন ভি, দ্যাট ইজ ওভার এক্সাইটেড, ওভার এক্সাইটেশন। দিস ইজ লিডিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ওকে, নর্মাল এক্সাইটেশন, ল্যাগিং, লিডিং যে কোনো কিছু হতে পারে। এবারে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা সিঙ্ক্রোনাস কন্ডেনশন কাকে বলি? সিঙ্ক্রোনাস কন্ডেনশন। হোয়াট ইজ সিঙ্ক্রোনাস কন্ডেনশন? সিঙ্ক্রোনাস কন্ডেনশন যখন একটা ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর অপারেটেড অ্যাট নো লোড পাওয়ার ফ্যাক্টর। তাহলে কি বললাম? একটা ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর যখন নো লোড পাওয়ার ফ্যাক্টরে অপারেট করবে, দ্যাট ইজ কল্ড সিঙ্ক্রোনাস কন্ডেনসার। এবং এই সিঙ্ক্রোনাস কন্ডেনসার ইউজ হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশন ডিভাইস হিসেবে। তাহলে ওভার এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর ইজ অপারেটিং অ্যাট নো লোড পাওয়ার ফ্যাক্টর, দিস ইজ কল্ড সিঙ্ক্রোনাস কন্ডেনসার। মনে থাকবে? ওকে, এটা হলো। এরপরে আমি জাস্ট তোমাদের একটা ছোট্ট ওভার এক্সাইটেড আন্ডার এক্সাইটেড একটা গ্রাফ এঁকে দিচ্ছি, কিভাবে হয়, মানে ভেক্টর ডায়াগ্রাম। কাকে ওভার এক্সাইটেড বলছি, কাকে আন্ডার এক্সাইটেড বলছি, রেজাল্টেন্ট ফ্লাক্স কাকে বলছি, জাস্ট ভেক্টর ডায়াগ্রাম করে দিচ্ছি। একটা আন্ডার এক্সাইটেডের ছবি কিভাবে আঁকবে? কিভাবে আঁকবো? দ্যাট ইজ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ধরো ভি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আই এ। ঠিক আছে? ওকে, এবার কি আঁকবো? দ্যাট ইজ ফাই, EB, that is alpha. Okay, হয়েছে?
রেজাল্টেন্ট ফ্লাক্স এ কি হবে? দ্যাট ইজ ER রেজাল্টেন্ট। এটা হচ্ছে প্যারালালোগ্রাম হবে, এইভাবে প্যারালালোগ্রাম করতে হবে, ঠিক আছে। যখন এটা ল্যাগিং হলো, যখন দ্যাট ইজ ER, যখন লিডিং হবে এটা এখানে ER চলে যাবে, এই ER বলছি, এখানে IA চলে আসবে, VA থেকে IA এখানে চলে আসবে, ERটা এখানে চলে আসবে, EBটা এখানে থাকবে, দ্যাট ইজ আলফা। আর এই যে EB আর এটা হচ্ছে ERটা রেজাল্ট হবে, EB আর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে তখন ফাই হবে, এই ফাই হবে। দিস দ্য ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রাম তোমাদের পড়বে না বা আসবে না, জাস্ট পারলে রতনদের তো লাগবেই না, তোমরা একটু দেখে নিয়ে দিতে। আমার ড্রয়িং করা আছে, তোমাদের আমি আজকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিয়ে ছবি নিয়ে, হ্যাঁ, কারণ ওগুলো করতে গেলে অনেক টাইম লাগে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই গেল সিঙ্ক্রোনাস মোটর। আচ্ছা, তার আগে আমি একটু সিঙ্গেল ফেজ মোটর পড়ে নিই, তারপর একটা শর্ট কোশ্চেন আসবো। ওকে, আমরা সিঙ্গেল ফেজ মোটর বলতে কি বুঝি? হ্যাঁ, আমরা সিঙ্গেল ফেজ মোটর মানে কি বুঝি? বিক্রম আমাকে সিঙ্গেল ফেজ মোটর বলে কি কাজ? আমরা সিঙ্গেল ফেজ মোটর কিন্তু অনেক কিছু আছে, অনেক প্রিন্সিপাল আছে। কেন আমরা সিঙ্গেল ফেজ মোটর ইউজ করছি, কি কারণ, কি মানে ব্যাপারটা কি? না সেটা তো ঠিক আছে, কি আমার সিঙ্গেল ফেজ মোটরের প্রিন্সিপালটা কি? বেসিক্যালি সিঙ্গেল ফেজ মোটর, দিস ইজ অলসো নট সেলফ স্টার্টিং, এটা কিন্তু সেলফ স্টার্টিং নয়। এবং এই সিঙ্গেল ফেজ মোটর সাধারণত খুব লো রেটিং, দ্যাট ইজ 1 HP বা 1 কিলোওয়াট রেটিং এর কম হয়। সেই জন্য আমরা সিঙ্গেল, যেখানে আমাদের পাওয়ার রেটিং বেশি হবে বা যেখানে ওয়াট রেটিং বেশি, সেখানে আমরা 3 ফেজ মোটর ইউজ করব। বাট সিঙ্গেল ফেজ মোটর ইউজ করবো যেখানে আমাদের রেটিংটা, হর্স পাওয়ার রেটিং বা কিলোওয়াট রেটিং সাধারণত 1 HP বা 1 কিলোওয়াটের কম হয়, তখন আমরা সিঙ্গেল ফেজ মোটর ইউজ করি। আমরা সিঙ্গেল ফেজ মোটর কি হবে, যদি সেলফ স্টার্টিং হয় তাহলে আমরা কি করবো? দ্যাট ইজ দ্য ক্যাপাসিটার লাগাবো, ঠিক আছে, কিন্তু কেন লাগাচ্ছি? যেহেতু সিঙ্গেল ফেজ মোটর এ কি করছে, ফেজ ডিসপ্লেসমেন্ট করতে পারছে না, সেই জন্য কি করছে, টর্ক জেনারেট করতে পারছে না। তাহলে কি করছে, সিঙ্গেল ফেজ মোটরে ও যদি সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং, তাহলে ফেজ ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, সেহেতু স্টার্টিং টর্ক জেনারেট করতে পারছে না, তাহলে মোটর ঘুরবে কি করে? সেই জন্য আমরা সিঙ্গেল ফেজ মোটরের সঙ্গে আমাদের যে মেন ওয়াইন্ডিং থাকে তার সঙ্গে একটা এক্সট্রা ওয়াইন্ডিং, দ্যাট ইজ অক্সিলারি ওয়াইন্ডিং, অনেক সময় আমরা স্টার্টিং ওয়াইন্ডিংও বলি, সেটাকে আমরা প্যারালাল কানেক্ট করি, যাদের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট থাকে 90 ডিগ্রি। কি বললাম? সিঙ্গেল ফেজ মোটর সাধারণত নট সেলফ স্টার্টিং, এদের যে ওয়াইন্ডিং থাকে সেই ওয়াইন্ডিং থেকে একটা ওয়াইন্ডিং থেকে ফেজ ডিসপ্লেসমেন্ট হয় না, যাই জন্য কি করে টর্কটা জেনারেট করতে পারে না। টর্ক না জেনারেট করলে মোটর ঘুরবে কি করে? সেই জন্য টর্ক জেনারেট না করতে পারার জন্য আমরা কি করি, প্যারালালি অথবা 90 ডিগ্রি ডিসপ্লেসমেন্টে একটা অ্যানাদার অক্সিলারি ওয়াইন্ডিং কানেক্ট করি, যেটা কি করে ফেজ ডিসপ্লেসমেন্ট করতে সহায়তা করে এবং মোটরটা স্টার্টিং টর্ক জেনারেট করতে সহায়তা করে, ঠিক আছে। এবং এই যে ওয়াইন্ডিং দুটো সাধারণত 90 ডিগ্রি ডিসপ্লেস থাকে, একটাকে বলি মেন ওয়াইন্ডিং আর একটাকে বলি স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং। এবার সিঙ্গেল ফেজ মোটরকে আমরা ক্লাসিফাই করি কতগুলো হতে, কি হবে, কতগুলো? কারেক্ট, 3 হবে। বলো 3টে কি কি ভাব? হ্যাঁ বলো। সিঙ্গেল ফেজ মোটর, এক, বলো। স্প্লিট ফেজ একটা পার্ট, দ্যাট ইজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মধ্যে কি কি পড়ছে? এক হচ্ছে স্প্লিট ফেজ মোটর, ভেরি গুড, স্প্লিট ফেজ মোটর, ভেরি গুড, ঠিক বলি, স্প্লিট ফেজ মোটর। 2 বলো, ক্যাপাসিটার স্টার্ট মোটর, ঠিক আছে। 3 কি, ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান।
মোটর, ঠিক আছে। তাহলে আর কি বলো, ক্যাপাসিটর স্পিড ফেজ মোটর, ক্যাপাসিটর স্টার মোটর, ক্যাপাসিটর রান মোটর, আর that is shaded pole motor, shaded pole motor। তাহলে আমরা ইন্ডাকশন মোটরকে ভাগ করলাম চারটে ভাগে, একটা হচ্ছে স্পিড ফেজ মোটর, ক্যাপাসিটর স্টার্ট মোটর, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান এবং শেডেড পোল মোটর। এবার প্রত্যেকটা কি কি আসে বলছি, সংক্ষেপে বলে যাব। 2 নম্বর, দ্যাট ইজ সিঙ্ক্রোনাস মোটর। দিস ইজ দ্য কনস্ট্যান্ট স্পিড মোটর। কি কি? এক হচ্ছে রিলাক্টেন্স মোটর, রিলাক্টেন্স, কি বললাম? রিলাক্টেন্স মোটর। 2 কি বলো? না, হিস্টেসিস মোটর। ভেরি গুড, ভেরি গুড, হিস্টেসিস মোটর। হিস্টেসিস, CERE না, হিস্টেসিস, CERESIS, হিস্টেসিস মোটর, ঠিক আছে। কি কি আসে পরে বলছি। তাহলে সিঙ্ক্রোনাস মোটর, দিস ইজ দ্য কনস্ট্যান্ট স্পিড মোটর, রিলাক্টেন্স মোটর অ্যান্ড হিস্টেসিস মোটর। লাস্ট কি বলো? দিস ইজ 3 নম্বর হচ্ছে কমিউটেটর মোটর। কমিউটেটর মোটর কি? কমিউটেটর মোটর বলো। 1 ইউনিভার্সাল মোটর, ইউনিভার্সাল মোটর, মনে থাকবে। ইউনিভার্সাল মোটর। 2 হচ্ছে রিপালসিভ মোটর, রিপালসিভ, এটা রিলাক্টেন্স, এটা রিপালসিভ মোটর। রিপালসিভ বা রিপালসান, যেটা বলো সেটা রিপালসান বা রিপালসিভ। দিস আর দ্য ক্লাসিফিকেশন অফ সিঙ্গেল ফেজ মোটর। এবার ইন্ডাকশন মোটরের স্পিড ফেজ মোটর, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর মানেটা কি? সাধারণত আমি কি বললাম, এই যে স্পিড ফেজ মোটরটা, মানে আমাকে ফেজটাকে স্প্লিট করতে হবে। সেটা কি দিয়ে করি? ওয়াইন্ডিং বলতে কি থাকে? দিস ইজ রেজিস্ট্যান্স দিয়ে আমরা, রেজিস্ট্যান্স মানে কিভাবে স্প্লিট করছি আজকে আমি ড্রয়িং করে দেখাচ্ছি। তাহলে স্পিড ফেজ মোটর আমি 2-1টা দেখালে বুঝতে হবে কিভাবে ওয়াইন্ডিং হচ্ছে। আমি অ্যাপ্লিকেশন আগে বলে দিই। এই যে ইন্ডাকশন মোটর, দিস আর দ্য, এই যে স্প্লিট ফেজ মোটর বা এই ক্যাপাসিটর স্টার্ট মোটর, বেসিক্যালি এই স্প্লিট ফেজ দিয়ে ক্যাপাসিটর লাগাচ্ছিল, কস্টিংটা বেড়ে যায়। ক্যাপাসিটর স্টার্ট বা ক্যাপাসিটর রান মোটর ইউজ হয় সাধারণত কোথায়? যেখানে পাম্প, ছোটো ছোটো পাম্প, এছাড়া তোমাদের বাড়িতে রেফ্রিজারেটরের ক্ষেত্রে যে মোটর থাকে, বা মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রে যে মোটর থাকে, বা কি বলবো ছোটো ছোটো আরও যে বাড়িতে যে হোম অ্যাপ্লায়েন্স, ওই ওয়াশিং মেশিন, দিস মোটরস আর ইউজ ক্যাপাসিটর স্টার্ট মোটর, ইউজিং ক্যাপাসিটর স্টার্ট মোটর। এবার বলো, এই যে সিঙ্ক্রোনাস মোটর, হিস্টেরেসিস মোটর, হিস্টেরেসিস মোটর কোথায় ইউজ হয়? ইলেকট্রিক সেভার, বাট দিস মোটর ইজ ইউজ যেখানে নয়েজ লেস মোটর, মানে যেখানে কোনো রকম সাউন্ড হবে না, নয়েজ ফ্রি, দ্যাট ইজ টেপ রেকর্ডার, টেপ রেকর্ডার, ক্লক ওয়াচেস, দিস ইজ দ্য কনস্ট্যান্ট স্পিড মোটর, ক্লক ওয়াচেস, টেপ রেকর্ডার, এখানে এই হিস্টেরেসিস মোটর ইউজ করি। কমিউটেটর, ইন্ডাকশন মোটর, ইউনিভার্সাল মোটর কোথায় ইউজ করি? ইউনিভার্সাল মোটর ইউজ করি যে মোটরটা সাধারণত এসিতে ইউজ করা যায়, আবার ডিসিতে ইউজ করা যায়। সাধারণত ইউনিভার্সাল মোটরের স্টার্টিং টর্ক খুব হাই। তাহলে কি বললাম? দিস মোটর আর ইউজ ফর এসি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি অ্যান্ড দিস মোটর হ্যাজ হাই স্টার্টিং টর্ক। মনে থাকবে? বুঝতে পারছো? দিস ইজ দ্য ইউনিভার্সাল মোটর। ওকে, এবারে আমি জাস্ট স্প্লিট ফেজটা তোমাদের বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবে কি জিনিস বলতে চাইছি। ওকে, তারপর শেডেড পোল আছে, পোলকে সেট করে দিয়ে কি বলে তোমার কীভাবে আমরা ওখানে সেলফ স্টার্টিং করা যায়। এই শেডেড পোল মোটর ডিজিটাল সেলফ স্টার্টিং মোটর কীভাবে আমরা করব, সে পোলটাকে সেট করে ওখানে একটা এক্সট্রা ওয়াইন্ডিং দিয়ে আমরা সেটিং করব। ওকে, একসঙ্গে আজকে অনেক থিওরি হয়ে যাচ্ছে, জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলে পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আবার রিক্যাপ করবো। ওকে, জাস্ট গল্পের মতো আর কি আমাদের।
আমরা কি বলেছিলাম সিঙ্গেল ফেজ মোটরে স্প্লিট ফেজ মোটরে স্প্লিট ফেজ মোটর স্প্লিট ফেজ মোটরে কি করি ক্যাপাসিটার স্প্লিট ফেজে আমরা কিন্তু ক্যাপাসিটার যাব না আমরা রেজিস্ট্যান্স দিয়ে তাহলে আমি এখানে কি করেছি একটা সাপ্লাই দিয়েছি এসি সাপ্লাই জিনিসটা বোঝার চেষ্টা করো ঠিক আছে এসি সাপ্লাই দিয়েছি এখানে কি করেছি একটা ওয়াইন্ডিং দিস ইজ মেন ওয়াইন্ডিং কি হচ্ছে রেজিস্ট্যান্স আছে লো রেজিস্ট্যান্স হাই রিঅ্যাকট্যান্স ওকে স্টার্টিং ওয়াইন্ডিং ডিসি যেখানে একটা কি আছে কি থাকে এটা দিস ইজ দ্য স্প্লিট ফেজ মোটর কি হলো রতন আমরা এখানে এসি সাপ্লাই দিয়েছি তো ঠিক আছে সাপ্লাই আছে এখানে এই যে ওয়াইন্ডিংটা দিস ইজ দ্য মোটরের মেন ওয়াইন্ডিং এই জন্য আমি লিখেছি আইএম দিস ইজ কল্ড মেন ওয়াইন্ডিং যার লো রেজিস্ট্যান্স হাই রিঅ্যাকট্যান্স যে ওয়াইন্ডিংটা আছে আমি এখানে এস একটা কি সুইচ ইউজ করেছি দিস ইজ কল্ড সেন্ট্রিফুগাল সুইচ মনে থাকবে দিস ইজ এস ইজ সেন্ট্রিফুগাল সুইচ মনে থাকবে সেন্ট্রিফুগাল সুইচের একটু ইয়ে আছে এ কি অটোমেটিক যখন একটা রেটেড স্পিডে তখন ক্লোজ হয়ে যায় দ্যাটস ওয়াই ইট ইজ ইউজ সেন্ট্রিফুগাল সুইচ ঠিক আছে সেন্ট্রিফুগাল বাংলা টার্মটা আমি ঠিক জানি না বাংলাটাকে দেখে নিয়ে একটু ডিকশনারি ঠিক আছে আচ্ছা এবারে আইএস দিস ইজ দ্য স্টার্টিং ওয়াইন্ডিং ঠিক আছে যেখানে কি হচ্ছে হাই রেজিস্ট্যান্স লো রিঅ্যাকট্যান্স কেন হাই রেজিস্ট্যান্স লো রিঅ্যাকট্যান্স করছি হাই রেজিস্ট্যান্স লো এটা হচ্ছে লো রেজিস্ট্যান্স হাই রিঅ্যাকট্যান্স কি হবে কি করে যাবে বিক্রম আমরা দেখো এখানে আমরা কি করতে আমরা কেন দুটো ওয়াইন্ডিং ইউজ করছি স্টার্টিং ওয়াইন্ডিংটা কেন ইউজ করছি ফেজ ডিসপ্লেসমেন্ট করার জন্য যাতে স্টার্টিং টর্কটা জেনারেট করে মোটরটা যাতে ঘোরে তাহলে এখানে আমি ভি সাপ্লাই দিয়েছি ওকে যেহেতু ইন্ডাকটেন্স আছে রিঅ্যাকট্যান্স আছে তার মানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর যেহেতু মেন ওয়াইন্ডিং বা এটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং কি হচ্ছে হাই রেজিস্ট্যান্স আছে লো রিঅ্যাকট্যান্স আছে লো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে এর ফেজ অ্যাঙ্গেলটা কম অ্যাঙ্গেলটা এ হবে মানে এ কম ল্যাগ করবে ধরো এটা হচ্ছে ধরো ফাই এস ঠিক আছে এটা হচ্ছে আইএস ওকে বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিয়েছি ভি ভোল্টেজ দিয়েছি যেখানে স্টার্টিং ওয়াইন্ডিংটা হাই রেজিস্ট্যান্স আছে লো রিঅ্যাকট্যান্স আছে হাই রেজিস্ট্যান্স মানে কি যেহেতু এখানে লো রিঅ্যাকট্যান্স আছে সেহেতু ফেজ অ্যাঙ্গেলটা কম ডিসপ্লেসমেন্ট হবে মানে ফেজ অ্যাঙ্গেলটা কম হবে মানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা কম হবে যেহেতু লো রিঅ্যাকট্যান্স আছে মানে কারেন্টটা কম ল্যাগ করবে এবার এখানে কি হচ্ছে মেন ওয়াইন্ডিং হাই রেজিস্ট্যান্স এই লো রেজিস্ট্যান্স হাই রিঅ্যাকট্যান্স তার মানে কি হবে এর বেশি পরিমাণ ফেজ অ্যাঙ্গেল হবে এর হচ্ছে মানে এর পাওয়ার ফ্যাক্টরটা অনেক কম হবে মানে ফেজ অ্যাঙ্গেলটা অনেক বেশি ল্যাগ করবে তার মানে এই অ্যাঙ্গেলটা এরকম হবে দিস ইজ আইএম দিস ইজ ফাই এম মানে এ কম ল্যাগ করবে এ বেশি ল্যাগ করবে যেহেতু মেন ওয়াইন্ডিং কেন বেশি ল্যাগ করছে যেহেতু হাই রিঅ্যাকট্যান্স আছে এর ক্ষেত্রে লো রিঅ্যাকট্যান্স আছে সেই জন্য এ কম ল্যাগ করেছে তাহলে রেজাল্টেন্ট কারেন্ট কত হবে রেজাল্টেন্ট কারেন্ট
দিস ইজ আই। তাহলে এইটা কত হচ্ছে, এইটা ভি এর সঙ্গে দ্যাট ইজ 5, বুঝতে পারলাম। তাহলে আমরা কি করছি, দুটো ওয়াইন্ডিং ইউজ করছি, একটা ওয়াইন্ডিং ছিল আর একটা স্টার্টিং ওয়াইন্ডিং করে ফেজ ডিসপ্লেসমেন্ট করে আমরা ভি অ্যান্ড আই এর সঙ্গে আমরা কি করছি, টর্ক জেনারেট করছি। দিস ইজ কল্ড ফেজ ডিসপ্লেসমেন্ট। আমরা কি করছি, রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স দিয়ে ফেজ ডিসপ্লেসমেন্ট করছি। ওকে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফেজ স্প্লিট ফেজ মোটর। এবার আমরা তাহলে ক্যাপাসিটর স্টার্ট মোটর বা ক্যাপাসিটর রান মোটর কি বলছে, ক্যাপাসিটর একটা লিডিং কম্পোনেন্ট, তাহলে ক্যাপাসিটর দিয়েও আমরা ফেজটাকে ডিসপ্লেসমেন্ট করছি। সেটা কিরকম ভাবে, আমরা ক্যাপাসিটরটা কোন ওয়াইন্ডিং এ লাগাই, স্টার্টিং ওয়াইন্ডিং। ভেরি গুড। তাহলে এর সমস্ত কিছু আছে, আমরা কি করছি এখানে ওয়াইন্ডিং এর সঙ্গে একটা কি করছি, আমরা এখানে একটা ক্যাপাসিটর কানেক্ট করছি, দ্যাট ইজ সি। ওকে, যাই হোক, হাই রেজিস্ট্যান্স লো রিঅ্যাকট্যান্স সবকিছু আছে। এখানে আমরা কিরকম মেনটেন করি, সাপোজ ভি, এবার মেন ওয়াইন্ডিং কি যাচ্ছে, মেন ওয়াইন্ডিং মানে কারেন্টটা ল্যাগ করছে আইএম, ঠিক আছে। আমরা এইখানে ক্যাপাসিটরের ভ্যালুটা এমনভাবে অ্যাডজাস্ট করি যে স্টার্টিং এর সঙ্গে এ ক্যাপাসিটর আছে মানে কি, ভি থেকে আই লিড করবে, আই উপর দিকে থাকবে, আই উপর দিকে থাকবে। তো তাহলে এটা কোথায় যাবে, দিস ইজ আই সি বা আই স্টার্টিং ওয়াইন্ডিং, ভি এখানে ছিল, এটা যাবে। আমরা এইভাবে এমনভাবে মেনটেন করি যে এই আইসি, এই মানে আইএম এর থেকে আইসি এর ফেজ ডিসপ্লেসমেন্টটা 90 ডিগ্রি করি। ওটাই বলছিলাম, দুটো প্যারালাল ওয়াইন্ডিং ইউজ করি যাদের মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি থাকে। দিস ইজ কল্ড ফেজ স্প্লিটিং ছিল, এটা দিয়ে ক্যাপাসিটর দিয়ে ফেজ স্প্লিট করছি। এবার এদের রেজাল্টেন্ট কি আসবে, দ্যাট ইজ আই, ঠিক আছে, বোঝা গেল। আমরা এইভাবে ফেজটাকে স্প্লিট করি ক্যাপাসিটর ইউজ করে অথবা ফেজ স্প্লিটিং করে। ক্যাপাসিটর রানের ক্ষেত্রে কি করি, আমরা এখানে একটা প্যারালাল ক্যাপাসিটর দিই, মনে পড়ছে, স্টার্টিং ওয়াইন্ডিং এর এক পাশে আর একটা ক্যাপাসিটর দিই। দিস ইজ ফর ক্যাপাসিটর স্টার্ট, দিস ইজ ফর ক্যাপাসিটর রান। তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের ক্যাপাসিটর বা ফেজ স্প্লিটিং এর উদ্দেশ্য হচ্ছে আমরা স্টার্টিং টর্কটা জেনারেট করি, এবং সবসময় মনে রাখবে আমরা ক্যাপাসিটর বা ফেজ স্প্লিট যা দিয়ে, এবং সব ক্ষেত্রে সেন্ট্রিফুগাল সুইচ বা ক্যাপাসিটর কোন ওয়াইন্ডিং এ লাগাই, স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং। ওকে, এবং এই ক্যাপাসিটর স্টার্ট বা ফেজ স্প্লিট মোটর এগুলো সাধারণত আমাদের হোম অ্যাপ্লায়েন্সেস, যেগুলো আমাদের কিচেন চিমনি বলো, ওই কি বলে ওয়াশিং মেশিন বলো, রেফ্রিজারেটর বলো, দিতে আমরা এইগুলোতে আমরা এইসব ইউজ করি। এবং এই ক্যাপাসিটর স্টার্ট মোটরটা ম্যাক্সিমাম ইউজ হয় সাধারণত পাম্পের ক্ষেত্রে। পাম্প, বাড়িতে যে পাম্প থাকে না, যে পাম্পের জল তুলে, সেইখানে আমরা এই মোটরটা ইউজ করি। এরপর হচ্ছে আমাদের ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান, ফেজ স্প্লিট। এবার হচ্ছে ইউনিভার্সাল মোটর, একটা জিনিস জানি, ঠিক আছে, শেডেড পোল। শেডেড পোল মানে আমরা পোলের একটা অংশকে কেটে দিয়ে ওখানে একটা এক্সট্রা ওয়াইন্ডিং, এবং তখন কি হয়, ওই ওয়াইন্ডিংটা দেওয়ার ফলে ওখানে দেখো ওখানে একটা ইএমএফ জেনারেট করছে, ইএমএফ জেনারেট করে ওখানে একটা ফেজ স্প্লিট করছে। পুরো আমরা ওই মোটরটাই বলি শেডেড পোলটাকে একটু শেডেড করে ওখানে একটা এক্সট্রা ওয়াইন্ডিং দিই, আর কিছুই নেই, ঠিক আছে। এবারে আসছি ইউনিভার্সাল মোটর, হিস্টেসিস মোটর, আর হচ্ছে তোমার কি মোটর বললাম, দ্যাট ইজ রিল্যাক্টেন্স মোটর। দিজ আর দ্য সাউন্ডলেস মোটর এবং সিঙ্ক্রোনাসলি পিসিএস মোটর, মোটরটা কনস্ট্যান্ট স্পিড ঘোরে। এবারে আসছি ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটর হচ্ছে দিস ইজ ইউজ ফর এসি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি। এটা এসিতে ইউজ করতে পারি এবং ডিসিতে ইউজ করতে পারি, বাট ইউনিভার্সাল মোটরের স্টার্টিং টর্ক অনেক বেশি, সাধারণত 1.5 টাইমস অফ ফুল লোড টর্ক। কি বললাম, ইউনিভার্সাল মোটরের স্টার্টিং টর্ক 1.5 টাইমস অফ ফুল লোড টর্ক, মনে থাকবে। এবার আমি আরেকটা মোটর বলেছিলাম তোমাদের, হচ্ছে কি জানো, রিপালসিভ টাইপ শেডেড, কি বলে ইউনিভার্সাল মোটর একটা কি বলে গেল, রিপালসিভ টাইপ মোটর। দিস রিপালসিভ টাইপ মোটর বেসিক্যালি এটা হচ্ছে ডিসি সিরিজ মোটরের মতো, সিরিজ মোটর যার সঙ্গে আর্মেচার ওয়াইন্ডিং এবং
তোমার হচ্ছে একটা এক্সট্রা সিরিজ ওয়াইন্ডিং থাকে আর একটা আর্মেচার ওয়াইন্ডিং আর একটা আর্মেচার কমিউটেটর ব্রাশ লাগানো থাকে। দিস ইজ জাস্ট লাইক সিরিজ মোটর, ওই তোমার রিপালসিভ মোটরটা। এর স্টার্টিং তো আরও বেশি 3 to 3.5%, 3 to 3.5 টাইমস অফ ফুল লোড টর্ক। ওকে, দিস ইজ দ্য আমাদের কি হচ্ছে স্টার্টিং রিপালসিভ মোটরের স্টার্টিং টর্ক। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটর এবং এ গেল। আমি একটু দু একটা ছোট্ট এমসিকিউ করাই, হ্যাঁ, এরপর আমি তোমার থিওরিটা একটু বেশি করে পড়বে। আচ্ছা, আমি কি তোমাদের নোটটা কি ম্যাডামের থ্রু দিয়ে দেবো? কারণ বাকিরাও তো নেবে, তাহলে নোটটা ম্যাডামের থ্রু দিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমি আচ্ছা, আমি সব আজকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কি পাঠিয়েছি আমার আজকে দেবো, ঠিক আছে? বলো। আচ্ছা, the power factor of a synchronous motor when the field is under excited, synchronous motor বলবে না, the power factor of a synchronous motor when the field is under excited, এক দিকে leading, unity, lagging, zero, lagging. Okay, to limit the operating temperature of a synchronous motor, okay, to limit the operating temperature of a synchronous motor, it should have proper এক নম্বর কারেন্ট রেটিং, ভোল্টেজ রেটিং, পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড স্পিড। না, টু লিমিট দ্য অপারেটিং টেম্পারেচার, টেম্পারেচারটাকে বাড়ানোর জন্য আমাদের কি কন্ট্রোল করি? কারেন্ট। টু লিমিট দ্য অপারেটিং টেম্পারেচার সিঙ্ক্রোনাস ইট শুড হ্যাভ প্রপার কারেন্ট। কারেন্টটা বেশি হলে কিন্তু টেম্পারেচার আই স্কোয়ার লস বেশি হবে। ওকে, সিঙ্ক্রোনাস মিট, দেখো সিঙ্ক্রোনাস এগুলো কিন্তু তোমাদের সব যেই পরীক্ষার কোশ্চেনগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার কোশ্চেন করতে আমাদের এসএসসি প্লাস রেল, ঠিক আছে? তোমাদের এসএসসি যে এটা হতো না, ওই ওই কি যেন ওটা সাব ছিল, এসএসসিটা হচ্ছে ওই যে কি নামটা ভুলে যাচ্ছে, সেখান থেকে কোশ্চেনগুলো নিয়ে আর কে রেল থেকে। সিঙ্ক্রোনাস মোটর স্পিড এক decreases as the load decreases, increases as the load increases, always remains constant, none of these. Synchronous speed always remains constant. The answer should be C. Decreases করে না, ইনক্রিজ করে, সেটা কিন্তু করলেও সঙ্গে সঙ্গে ও আবার চেঞ্জ করে না, ঠিক আছে? দিস ইজ দ্য অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট, ঠিক আছে? ইন এ সিঙ্ক্রোনাস মোটর দ্য ম্যাগনিটিউড অফ ব্যাক ইএমএফ ডিপেন্ডস অন, in synchronous motor the back EMF magnitude কিসের উপর ডিপেন্ডস করে? স্পিড অফ দ্য মোটর, ডিসি এক্সাইটেশন অনলি, লোড অন দ্য মোটর, বোথ স্পিড অ্যান্ড রোটর ফ্লাক্স। ডিসি এক্সাইটেশন উপর ডিপেন্ড। তাহলে সিঙ্ক্রোনাস মোটরের ম্যাগনিটিউড ব্যাক ইএমএফ ডিপেন্ড করছে, ব্যাক ইএমএফটা করছে আমি ডিসি এক্সাইটেশনটা কত কম বেশি করছি তার উপরে ব্যাক ইএমএফটা জেনারেট করছে, ঠিক আছে? An overexcited synchronous motor is used for variable speed load, low torque load, power factor correction, high torque load, power factor correction. Synchronous motor are essentially self-starting, not self-starting, self-starting, none of this. Not self-starting. Very good. This is a question. Any basic question is asked. When anyone phase of three-phase synchronous motor is short circuited, তিনটে ফেজ আছে, তার সিঙ্ক্রোনাস মোটর একটা ফেজ শর্ট সার্কিট হয়ে গেছে, দ্য মোটর উইল ওভারহিট ইন স্পট, উইল রিফিউজ টু স্টার্ট, উইল নট কাম
up to the speed will fail to pull into the step, will overheat in spot, will refuse to start, will not come up to the speed, will fail to pull up its step. This is the B, will refuse to start করতে দেবে না যদি এর একটা ফেজ যদি ওয়ান ফেজ যদি আমরা শর্ট সার্কিট করে দিই, ঠিক আছে। Which of the following can be measured by conducting insulation resistance test on synchronous motor? বলছে which of the following can be measured, কোনটা মেজার করা হয় by conducting insulation resistance টেস্ট করার সিনক্রোনাস মোটর। এক হচ্ছে ফেজ টু ফেজ ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, রোটর ওয়াইন্ডিং টু আর্ক শ্যাফট, স্টেটর ওয়াইন্ডিং টু আর্ক ফ্রেম, অল পয়েন্টস আর কারেক্ট। না, এগুলো সবগুলোই করা যায়, সবগুলো। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি মেজার কন্ডাক্টিং ইনসুলেশন রেজিস্ট্যান্সের দ্বারা ফেজ টু ফেজ ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট করতে পারি, রোটর ওয়াইন্ডিং আর্ক শ্যাফট, স্টেটর ওয়াইন্ডিং। আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স দিয়ে আমরা সব কিছু, কোন ওয়াইন্ডিং শর্ট আছে কিনা, এই ওয়াইন্ডিং এর সঙ্গে আর্থিং এর রেজিস্ট্যান্স কত আছে, দুটো ওয়াইন্ডিং এর মধ্যে রেজিস্ট্যান্স কত আছে, আমরা সবগুলো টেস্টই করতে পারি। সেটাই বলেছি হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি মেজার বাই কন্ডাক্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট। ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টের দ্বারা কি কি ফেজ টু ফেজ ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স চেক করতে পারি, রোটর ওয়াইন্ডিং এর সঙ্গে আর্থের করতে পারি, মানে ওয়াইন্ডিং টু আর্থ, স্টেটর ওয়াইন্ডিং টু আর্থ, মানে ওয়াইন্ডিং টু আর্থ, ওয়াইন্ডিং টু ওয়াইন্ডিং, আমরা দুটোই চেক করতে পারি, সবগুলোই চেক করতে পারি, সেটাই বলছে। ঠিক আছে, তো যেতে হবে না। अच्छा छेड़ दो। ए सिंक्रोनस मोटर में फेल टू पुल इनटू सिंक्रोनस ओइंग टू, ए सिंक्रोनस मोटर में फेल করে যায় টু পুল ইনটু সিনক্রোনাস, তার সিনক্রোনাস স্পিডে যায় না কখন, এক্সেসিভ লোড, লো এক্সাইটেশন, হাই ফ্রিকশন, এনি অফ দ্য ওয়ান অপশন। না, সবগুলো এক্সেসিভ লোড হলে তখন কিন্তু সে স্টপ হয়ে যায়, এক্সেসিভ লোড হলে সে স্টপ হয়ে যাবে, তার বিয়ন্ড লিমিট চলে গেলে সে কিন্তু স্টপ হয়ে যাবে। এবং যদি ফ্রিকশন খুব বেশি হয় সে তো মোটরটা টর্ক অনেক টর্ক বেশি হয়, তখন সে হবে না। সেই জন্য এনি ওয়ান অফ দ্য অপশন। তবে কারেক্ট অ্যান্সার লো এক্সাইটেশন, মানে যদি এখানে তুমি 100%-এর জায়গায় যদি 90% অ্যাকশন, লো এক্সাইটেশন ইজ দ্য কারেক্ট মোশন, বাট অল অফ দ্য ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, যদি এনি ওয়ান অফ দ্য অপশন না থাকতো তাহলে কিন্তু লো এক্সাইটেশনটা দিতে। আন্ডার ফুল লোড running condition, full load running condition, the slip of a synchronous motor is, যখন ফুল লোড চলছে স্লিপ অফ সিনক্রোনাস মোটর রানিং কন্ডিশনে, যখন কোনো সিনক্রোনাস মেশিন বা ইন্ডাকশন মেশিন যখন তার স্ট্যান্ডস্টিল তার স্লিপ কত 1, স্লিপ ভ্যারি কত করে 0 থেকে 1 এর মধ্যে। যখন তার ফুল লোডের স্পিডে ঘুরছে তখন তার 0, ইয়েস ভেরি গুড, so the slip should be 0, okay. Synchronous motors generally have key cylindrical rotor, salient pole rotor, both cylindrical and salient pole rotor, none of this. Synchronous motor should have generally salient pole rotor, but special case কিছু যেখানে একটু হাই স্পিড ইউজ করা হয় সেখানে আমরা স্মুথ সিলিন্ড্রিক্যাল টাইপ রোটর ইউজ করি, বাট দিস ইজ রেয়ার, ওকে। বাট দিস ইজ এ কনস্ট্যান্ট স্পিড মোটর, খুব হাই স্পিড চলে না, এটা হচ্ছে লো স্পিড মোটর, মানে খুব বেশি স্পিডের যে অন্যান্য মোটরের মতো সেরকম না ইন্ডাকশন। দিস ইজ ওই জন্য হচ্ছে সেলিয়েন্ট পোল রোটর। সেলিয়েন্ট পোল রোটর সাধারণত লো স্পিডের ক্ষেত্রে ইউজ করে, যার কি বলবো, সেলিয়েন্ট পোল রোটর মানে হচ্ছে লার্জ ডায়ামিটার স্মল অ্যাক্সাইল লেন্থ। আচ্ছা, দি পাওয়ার আউটপুট অফ এ সিনক্রোনাস মোটর ইজ, the power output of a synchronous motor is directly proportional to the synchronous reactance, inversely proportional to the synchronous reactance, independent of synchronous reactance, none of this. Inversely proportional. The power output of a synchronous motor, say a relation to put a power equal to EV by X into sin lambda. EV by X into sin, এটা পড়াই নি, এটা একটু দেখে নেবেন নোটে, EV by X into, মানে X মানে সিনক্রোনাস মোটরের পাওয়ার আউটপুটটা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মনে রাখবেন। দি পাওয়ার আউটপুট অফ সিনক্রোনাস মোটর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, এটা তো হলো, কিন্তু আরেকটা করে
এটা করো, এটা করতে হবে। If a 10 pole 25 hertz alternator is directly coupled to and is driven by 60 hertz synchronous motor, then the number of poles in a synchronous motor are none of these be 48 পোল, C 24 পোল, D 12 পোল। If a 10 pole 25 hertz alternator is directly coupled to and is driven by 60 hertz synchronous motor, then the number of poles in the synchronous motor. একদম সিম্পল অঙ্ক। Hmm? 24. কি হলো? তাহলে এখানে এটা আসলো কি, এখানে কি হচ্ছে, এই যে এই 10 পোল অল্টারনেটর ইজ ডাইরেক্টলি কাপলড, কাপলড আছে কার সঙ্গে, এটা সিনক্রোনাস মোটরের সঙ্গে। এই যে সিনক্রোনাস স্পিডে করছে ওর স্পিডটা একই হবে। অল্টারনেটরটা যেহেতু ডাইরেক্টলি কাপলড আছে, অল্টারনেটর যে স্পিডে করবে সিনক্রোনাস মোটরটা একই স্পিডে করবে সিনক্রোনাস স্পিড। তাহলে এখানে 120 এফ মানে হচ্ছে কত অল্টারনেটরের ক্ষেত্রে 25/10 পোল 10 সমান সিনক্রোনাস মোটরের যদি পোল যদি লেট পি যদি সিনক্রোনাস মোটরের পোল হয়, পি ইজ দ্য পোল অফ
সিঙ্ক্রোনাস মোটর হয়, সিঙ্ক্রোনাস মোটর যদি পি পোল হয় তাহলে এখানে কত হবে 120, এখানে এফ 60 হার্জ বলেছে 60/p, তাহলে এখানে 100 কেটে দাও, ঠিক আছে। তাহলে 5 × 10, 5 × 5 = 25, তাহলে পি সমান কত হবে 60 × 2/5 সমান 5, 12 × 60 সমান p = 24। একদম সিম্পল অঙ্ক, দিস ইজ কারেক্ট, ঠিক আছে। বোঝা গেল বিক্রম, বোঝা গেল? মানে একটা সিঙ্ক্রোনাস মোটরকে অল্টারনেটরের সঙ্গে ডাইরেক্ট কাপল করেছে, তার মানে সিঙ্ক্রোনাস মোটর যে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে, অল্টারনেটর যে সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে, সিঙ্ক্রোনাস স্পিডে একই স্পিডে ঘুরবে, তখন ওদের সিঙ্ক্রোনাস স্পিডটা একই হবে 120f/p। জাস্ট দুটো ফর্মুলা লিখে দিয়েছি ম্যাম, ওকে। চলো এই পর্যন্তই থাক, পরের দিন আমরা শুরু করব, নতুন শুরু করব। আমরা মেশিনটাকে মোটামুটি একটু রপ্ত করেছি, তোমরা প্র্যাকটিস করো আর ছোটো ছোটো কোশ্চেন কিছু নিজেরা প্র্যাকটিস করো। প্লাস আমি তোমাদের বলবো, আমি অল্টারনেটর এবং সিঙ্ক্রোনাস মোটর একটু ফার্স্ট পড়িয়েছি, প্লাস একটু একটা থিওরি বেস পড়িয়েছি। ওর মধ্যে থেকে বেশি শর্ট কোশ্চেন যেগুলো আসে খুব কমই আসে, শর্ট কোশ্চেন যেগুলো আসে সেগুলো এই যে আজকে যেমন করালাম শর্ট কোশ্চেনগুলো, যেমন সিঙ্ক্রোনাস মোটর বাড়িতে প্র্যাকটিস করো। আর একটু সিঙ্গেল ফেজ মোটরটা আরও অনেকগুলো জিনিস আছে, ফেজ স্প্লিটগুলো বাড়িতে পড়ো। আমরা পরে আস্তে আস্তে আবার পরে করো। নেক্সট আমরা মেজারমেন্ট করিনি, আমরা নেক্সট কিন্তু মেজারমেন্ট করবো, কারণ মেজারমেন্টটা আমরা একদমই কিছু হয়নি, ঠিক আছে। মেজারমেন্ট করবো, প্লাস আমরা আরও কিছু আস্তে আস্তে করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।